অনেকদিন আগে এক নবীন শিকারী গিয়েছিল শিকার করতে। সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, তার মনে ছিল খুব আনন্দ। হঠাৎ এক কুৎসিত চেহারার বুড়ি তার সামনে এসে পড়ল আর বলল, সুপ্রভাত শিকারী ভাই, আপনার তো মনে বেশ ফুর্তি, কিন্তু এদিকে যে আমি ক্ষুধার তেষ্টায় কষ্ট পাচ্ছি, আমাকে কি কিছু দান করা যায়? শিকারী বুড়িকে দেখে দয়া হলো, পকেটে হাত দিয়ে কিছু পয়সা বের করে তার হাতে তুলে দিল। শুনুন শিকারী ভাই, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। আপনি যে পথে যাচ্ছেন, সামনে আগালে দেখতে পাবেন এক গাছের উপর অনেকগুলো পাখি একটা মায়াবী চাদর নিয়ে টানাটানি করছে। আপনি ওদের মাঝখানে তাক করে বন্দুক চালাবেন, চাদরটা ফেলে দিয়ে পাখিগুলো পালাবে। একটা পাখি মরে পড়ে যাবে, চাদরটা তুলে নিবেন, কারণ ওর ইচ্ছা গুণ আছে। মায়াবী চাদরকে দিয়ে যেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন সেখানেই নিয়ে যাবে। তারপর ওই মরা পাখিটার কলিজা বের করে খেয়ে ফেলবেন, তাহলে রোজ সকালে বালিশের নিচে একটা করে সোনার মোহর পাবেন। ধন্যবাদ আপনাকে। তারপর শিকারী আবার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর শিকারী অবাক হয়ে গেল। বুড়ি যা যা বলেছে তার সবকিছুই ঠিক আছে। মায়াবী চাদরটা নিয়ে পাখিগুলো টানাটানি করছে, মনে হচ্ছে সেটা যেন সবাই চায়। বুড়ির কথা মতো শিকারী গুম করে, আর সত্যি সব পাখি চেঁচাতে চেঁচাতে উড়ে পালায়। শুধু একটা পাখি মরে গেল, আর মায়াবী চাদরটা পায়ের কাছে এসে পড়ল। যাক, এবার পাখির কলিজাটা তাড়াতাড়ি করে খেয়ে নি, আর মায়াবী চাদরটা নিয়ে বাড়ির দিক যাই। সকালে যখন ঘুম ভাঙলো, তখন সে বালিশের নিচে হাত দিয়ে দেখে সত্যি সেখানে একটি সোনার মোহর। সে এভাবে একটি করে সোনার মোহর পেতে থাকে। একরাশ মোহর জমলো। সে ভাবলো, এত সোনা নিয়ে ঘরে বসে থাকবো কেন, যাই দুনিয়া ঘুরে আসি। একদিন চলতে চলতে তার এক জানালায় এক বুড়ি দাঁড়িয়ে, আর পাশে এক সুন্দর মেয়ে। বুড়িটি ছিল ডাইনি। সে মেয়েটিকে বলল, ওই দেখ, বন থেকে একজন লোক আসছে, ওর কাছে অমূল্য সম্পদ আছে, যেমন করেই হোক আমাদের পেতে হবে, ওই সম্পদগুলো আমাদের চাই চাই। এই আগন্তুক পথিকের কাছে কি এমন অপূর্ব সম্পদ আছে? আমি তো এক বন্দুক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আরে মূর্খ, ওর কাছে পাখির কলিজার মায়াবী চাদর আছে। পাখির কলিজার ফলে প্রতিদিন একটি করে সোনার মোহর পায়, তাই ওটা আমার চাই। শিকারী মেয়েটির কাছে এগিয়ে আসলো আর বলল, অনেক দিন ধরে আমি ঘুরছি, এবার একটু বিশ্রাম চাই, প্রাসাদে আমায় থাকতে দিবেন? প্রাসাদে ঢুকে সে অনেক আদর আপ্যায়ন পেল। তাই সে বিশ্রাম নেওয়ার সময় চিন্তা করছে কিভাবে মেয়েটিকে খুশি করা যায়। ওদিকে বুড়ি তার মেয়েকে বলল, এইবার পাখির কলিজাটা আমাদের পেতে হবে, এমন ভাবে নিব টেরও পাবে না। মা, আমরা কিভাবে নিব? শিকড় বেটে আমি একটি ওষুধ তৈরি করে রাখছি, এই নাও, এই বাটিতে আছে, এবার তুমি এই ওষুধ ওকে খাওয়াবে। আচ্ছা দাও, আমি নিয়ে যাচ্ছি।
ডাইনির মেয়ে ঔষধ নিয়ে শিকারীর কাছে গেল আর বলল, এটি আমার কথা মনে করে খাও। আচ্ছা দাও, তোমাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো লেগেছে আমার। ঔষধ খেতেই শিকারী অজ্ঞান হয়ে গেল আর মুখ থেকে বেরিয়ে এলো পাখির কলিজাটি। বুড়ি চেয়েছিল পাখির কলিজাটি, কিন্তু মাকে না দিয়ে মেয়ে নিজেই চুপি চুপি খেয়ে নিল। তারপর থেকে ডাইনির মেয়ে প্রতিদিন সকালে একটি করে সোনার মোহর পেত, আর ডাইনি তার নিজের কাছে রেখে দিত। ডাইনি তার মেয়েকে বলল, পাখির কলিজাটা আমরা পেয়েছি, এবার ইচ্ছা শক্তি সম্পূর্ণ ওই চাদরটা আমাদের চাই। ওটা ছেড়ে দাও না মা, ওর আসল সম্পত্তি তো আমরা নিয়েই নিলাম। বোকা মেয়ে, ওরকম মায়াবী চাদর কি আর যেখানে সেখানে পাওয়া যায়? আর চাই বল, ওই মায়াবী চাদর আমার চাই চাই। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি চাদর আনার ব্যবস্থা করছি। ডাইনির মেয়ে শিকারীর কাছে যেয়ে দাঁড়ালো, মনমরা হয়ে অনেক দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইল। তখন শিকারী তাকে বলল, তোমার এত মন খারাপ কেন? কি হয়েছে আমায় বলবে? কি বলবো আর, দূরের ওই পাহাড়গুলো মহামূল্যবান পাথরে ভরা, ওইগুলো পাওয়ার জন্য ভাবলেই আমার মন খারাপ হয়ে যায়। এই যদি হয় তোমার দুঃখের কারণ, তাহলে এখনই সে দুঃখ আমি দূর করে দিচ্ছি। শিকারী তার মায়াবী চাদর দিয়ে দুজনে মুহূর্তের মধ্যেই পাহাড়ে যেয়ে হাজির হলো আর দেখলো চারদিকে দামি দামি পাথর। তারা সেখান থেকে সব থেকে মূল্যবান কতগুলো বড় পাথর তুলে নিল। এদিকে ডাইনি যে মন্ত্র ছেড়েছিল তাতে শিকারীর চোখ ঘুমে ঢুলে পড়ল। মেয়েটিকে সে বলল, এসো একটু বসি, আমার খুব ক্লান্ত লাগছে, আর দাঁড়াতে পারছি না যে। আচ্ছা, তাহলে বিশ্রাম নাও এখানে, আমিও তোমার পাশে বসে থাকবো। শিকারী ঘুমিয়ে পড়লে মেয়েটি মায়াবী চাদরটি নিয়ে নিল। বুনো পাহাড়ে শিকারীকে একা রেখেই সে বাড়িতে চলে গেল।